নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলুন গরমে একটু বসে থেকে তারপর দেখি রান্নাঘরে গিয়ে আমি আজকে এই ট্যাংরা মাছের তেল ঝাল করেছি। চলুন তার রেসিপি দিচ্ছি। প্রথমে আমি এই যে এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ আছে, তাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে আমি এই যে মশলা নিয়েছি, রোজের মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, টমেটো, বেশ খানিকটা টমেটো নিতে হবে, আর জিরের গুঁড়ো বেশি, ধনের গুঁড়ো, নুন, হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা। আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছটা ভাজতে দিয়েছি, এরকম ভেজে লাল লাল করে তুলে তারপরে আমি টমেটোগুলোকে আর ওর সঙ্গে একটু গ্রেট করা আদা দেখুন দিয়েছি, ওটাকে অল্প ভাজতে হবে। মানে সামান্য সময়ে টমেটোটা একটু নরম হয়ে আসবে, তখনই যখন একটু তেলটা ছাড়বে তখন আমি ওই প্রতিদিনের যে মশলা নিয়েছি ওই মশলাকে আমি গুলে নেব সব কিছুই একসঙ্গে জলে। কারণ এই তেল ঝালে যদি মশলাটা শুকনো করে দেওয়া হয় তাহলে পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তারপরে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে ফুটতে দিলাম ঝোলটাকে। যখন ফুটে উঠবে, একদম ভালো করে ফুটে যাবে, তখন আমি মাছটাকে ভাজা মাছটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভাজা মাছটা ফুটতে থাকলো, ফুটে যখন একদম এরকম তেল ছেড়ে পুরো লাল লাল হয়ে আসবে, তার জন্য একটু সময় দিতে হবে। দেওয়ার পর গ্যাসটাকে জোরে ফ্লেমটা জোরে রাখতে হবে। তারপরে গিয়ে রান্নাঘরে দেখে নিন এরকম লাল লাল হয়ে এলো, তখন গরম গরম ভাতে আমি পরিবেশন করলাম, একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে। আপনারাও গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন, খেয়ে দেখুন, ভীষণই সুস্বাদু একটা রেসিপি। গেস্ট আসলেও করা যায়, তাদেরও ভালো লাগবে। করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে বন্ধুরা কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন।